মা মা আমার অনেক ভয় করছে মা। কেন রে মা? আমি তো তোর সাথেই আছি, তাহলে তোর কিসের এত ভয়? আমাদের ঘরের চারপাশটা কিরকম ভাঙা চোরা। রাতে যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমার অনেক ভয় লাগে। মনে হয় কোনো একটা ডাইনি হাত বাড়িয়ে আমাকে ধরে টানছে, তার কাছে নিয়ে যাওয়ার জন্য। পাগলি মেয়ে একটা, ভূত ডাইনি বলতে কিছুই হয় না। তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো, তাহলে আর ভয় লাগবে না। সত্যি বলছো তো মা? আমার আর ভয় লাগবে না তো? না, লাগবে না। আর যখন তোর ভয় লাগবে তখন তুই আমাকে ডেকে দিস, আমি উঠে তোর মাথায় হাত বুলিয়ে দিব। দেখবি আবার চোখে ঘুম চলে আসবে। মায়ের কথা মতো টুকি টুনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত গভীর হয়ে আসে। টুকি, টুকি, আয়, আমার সাথে আয়। তোকে আমি আমার সাথে নিয়ে যেতে এসেছি। টুকি, কে কে তুমি? আমাকে ডাকছো কেন? আমাকে চিনতে পারছিস না? আমি ডাইনি রে, ডাইনি। তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। না না, তুমি মিথ্যে বলছো। আমার মা বলেছে ডাইনি ভূত বলতে কিছু হয় না। তুমি মিথ্যে বলছো। তাই নাকি রে? তোর মা তো তোকে মিথ্যে বলেছে, তুই ভয় পাবি বলে। দেখবি, দেখবি নাকি আমাকে? তবে দেখ। মা, আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আমাকেও ধরে নিয়ে যাবে। বাঁচাও, বাঁচাও। কি হলো টুকি? কে তোকে ধরে নিয়ে যাবে? ও ও ও আমাকে ধরে নিয়ে যাবে। ওই ডাইনিটা আমাকে ধরে নিয়ে যাবে। এখানে কেউ নেই, তুই চোখ খুলে দেখ। দেখ মা, এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই। এ কি? ডাইনিটা কোথায় গেল? এখানেই তো ছিল। মা, এই জানালা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে আমাকে ডাকছিল। ভয় পাস না মা, আয় তুই আমার পাশে শুয়ে পড় তো, আর আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু মা, তুমি যখন ঘুমিয়ে পড়বে তখন তুই ডাইনি আবার আমাকে নিতে আসবে। না মা, আমি ঘুমাবো না। সকাল হওয়া পর্যন্ত তোর পাশে আমি বসে থাকবো, যেন ডাইনি আর না আসতে পারে, কেমন? বাকি রাতটুকু টুনি টুকির মাথায় হাত বুলিয়ে দেয়। আর এভাবে রাত কেটে সকাল হয়। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। রাতে মেয়েটা আমার অনেক ভয় পেয়েছে, আর পাবেই বা না কেন? ছোট বাচ্চা মেয়ে আমার, ভূতে তো ভয় পাবেই। কবে যে এই ভাঙা ঘরটা সারাতে পারবো, নইলে মেয়েটার আমার ভয়ই কমবে না। মা, রান্না হয়েছে তোমার? হ্যাঁ রে মা, হয়েছে। তুই আবার উঠতে গেলি কেন? আরেকটু ঘুমাতে, রাতে তো ঘুমাতে পারিসনি। আমার ঘুম পাচ্ছিল না। তোমার রান্না হলে আমাকে খেতে দাও মা, আমার খিদে পেয়েছে। দাঁড়া মা, দিচ্ছি। একে মা, আজকেও ডাল ভাত? আমাদের রোজ রোজ ডাল ভাত খেতে ইচ্ছেই করে না। তুমি মাছ রান্না করলেও তো পারতে। মাছ কোথায় পাবো বল? মামির সংসার আমাদের। অন্যের বাড়িতে কাজ করে যে কটা টাকা পাই তা দিয়ে চাল ডাল কিনতেই শেষ হয়ে যায়। তাছাড়া মাছের অনেক দাম রে মা। আমি যে কবে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম আমার মনেই পড়ে না। জানো তো মা, স্বপ্নে আমি মাঝে মাঝে বড় বড় মাছ দিয়ে ভাত খাই, অনেক মজা লাগে। আর বলিস না মা, আর বলিস না। তোর এসব কথা যে আমি আর সহ্য করতে পারছি না। টোনা যদি থাকতো তাহলে তার মেয়েকে মাছ মাংস সব এনে খাওয়াতো, কিন্তু যার বাবা নেই তার শখ আহ্লাদ কে পূরণ করবে বল? মা, তুমি কেঁদো না, কেঁদো না তো। আমি আর কখনো তোমার কাছে মাছ খেতে চাইবো না। তবুও তুমি কেঁদো না মা। না রে মা, আমি তোর কথায় কাঁদছি না। আমি তো কাঁদছি আমার ভাগ্য নিয়ে, আর ভাবছি সৃষ্টিকর্তা কেন আমাদের গরিব করে পৃথিবীতে পাঠিয়েছেন। হয়েছে মা, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। তোমাকে না কাজে যেতে হবে, যাও, নইলে কাকুলি কাকিমা আবার অনেক রাগ করবে। টুনি টুকিকে খাইয়ে কাকুলির বাড়িতে যায়। টুনি কাকুলির বাড়িতে ঝিয়ের কাজ করতো। টাকা দিয়ে আমি কোনো কাজের লোক রাখিনি, এক মহারানীকে রেখেছি। সে মর্জি মতো কাজে আসবে। বলি, ভাত ছড়ালে কি পাখির অভাব হয় নাকি? আজকে আসুক খালি। ওই যে মহারানী হাজির। আসুন আসুন, ঘরে বসুন। আমি আপনাকে জল বাতাসা দিচ্ছি, আবার বাতাসও করব। আসুন আসুন। ভুল হয়ে গেছে দিদি, আমার আর দেরি হবে না।
আমি তোমার সব কাজ নিমিষেই করে দিব গো। দরকার নেই, আমার বাড়িতে কাজ করে তুই আমাকে উদ্ধার করে দিচ্ছিস। তুই চলে যা, আমি অন্য কাজের লোক খুঁজে নিব। না না দিদি, তোমার পায়ে পড়ি, আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না। এই কাজটা চলে গেলে যে মা আমি না খেয়ে মরবো গো। তা তোরা মরবি না বাঁচবি তাতে আমার কি? আমার কাজ করার সময় তো মনে থাকে না যে অন্যের বাড়িতে টাকা দিয়ে কাজ করি, একটু মনোযোগ দিয়ে করি? তা না, তুই তো চলিস তোর মর্জি মতো। আর করব না দিদি, আর করব না, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। ঠিক আছে, এই শেষবার। এরপর যদি দেখি কাজের প্রতি তোর অমনোযোগী, তাহলে আমি আর তোর কথা ভাববো না। যা তাড়াতাড়ি কাজ সেরে নে। টুনি কাকুলির কথায় কিছু স্বস্তি পায় আর বাড়ির সব কাজ করতে থাকে। এইভাবেই কেটে যায় সারাটা দিন। এই টুনি, এই কাঁচা পেঁপেটা নিয়ে যাস তো, কতদিন হলো ফ্রিজে পড়ে আছে। ঠিক আছে দিদি। কি হলো, তোর কাজ তো শেষ, এখনো দাঁড়িয়ে আছিস যে? কিছু বলবি নাকি? না মানে দিদি। আমতা আমতা না করে কি বলবি বল তো, আমার হাতে বেশি সময় নেই। দিদি, আমার থাকার ঘরটা না খুব ভাঙাচোরা, মেয়েটা রাতে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। তাই এগুলো আমাকে বলছিস কেন? আমি কি করব শুনি? না মানে দিদি, আমাকে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে, তাহলে আমি আমার ঘরটা একটু সারাতে পারতাম। তোদের মতো কাজের লোকদের এই একটাই সমস্যা, একটু লাই দিলেই মাথায় চড়ে বসিস। তোর কাজ নিয়ে টানাটানি, তার উপর আবার তুই টাকা চাইছিস। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাজ করলে কর, আর না করলে বিদায় হ। না না দিদি, আমি কাজ করব, আমাকে যে কাজটা করতেই হবে। কাকুলির কাছে সাহায্য না পেয়ে টুনি খুবই হতাশ হয়ে পড়ে আর বাড়ি ফিরে যায়। মা, তুমি এসেছো? তোমার হাতে এটা কি? কাঁচা পেঁপে রে মা। কাঁচা পেঁপে? আমি শুনেছি পেঁপে খেতে নাকি অনেক মিষ্টি হয়। সেটা পাকা পেঁপে রে মা, কাঁচা পেঁপে দিয়ে তো তরকারি রান্না করে খেতে হয়। দিদির ঘরে নাকি অনেক দিন থেকে পড়েছিল, তাই আমাকে দিল। দেখি না মা, কাঁচা পেঁপে খেতে কেমন লাগে। মা দেখো, এটা কি হলো? আহা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমার এতদিনের অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘটলো। কে তুমি? আর এই পেঁপের ভিতর কি করছিলে? আমি হলাম পেঁপে কন্যা। আমার একটা ভুলের জন্য এতদিনে পেঁপের মধ্যে আমি বন্দী ছিলাম। তোমরাই আমাকে মুক্ত করলে। কিন্তু তোমাদের মন খারাপ মনে হচ্ছে, বলো তো আমাকে তোমাদের কি হয়েছে? তেমন কিছু না, টুকি পেঁপে খাওয়ার আনন্দে পেঁপে কেটেছিল, কিন্তু তার ভিতরেই তুমি ছিলে। ও, এই ব্যাপার। দাঁড়াও, তোমাদের আমি একটা উপহার দিচ্ছি। একে, এটা তো একটা কাঁচা পেঁপের বাড়ি। এই বাড়িটা দেখতে খুব সুন্দর। শুধু সুন্দর নয়, তোমরা এই কাঁচা পেঁপের বাড়িতে থাকতেও পারবে, আর যা ইচ্ছে করবে তা খেতেও পারবে। কি, তুমি সত্যি বলছো? মা চলো তো, চলো গিয়ে দেখি। মা দেখেছো কত সুন্দর বিছানা, আর কোনো ভাঙাও নেই। এখানে থাকলে আমার কোনো ভয় লাগবে না। দাঁড়াও, আমি একবার খাবার চেয়ে দেখি তো। পেঁপে খাই, পেঁপে খাই, তুমি আমাকে মাছের মাথা দিয়ে ভাত দাও। ওরে মা, দেখেছো পেঁপে কন্যা তো সত্যি বলেছে, এখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সেই দিন মা মেয়ে খুবই আরাম করে পেঁপে ঘরে ঘুমায়। পরের দিন টুনি কাকুতি বাড়িতে যায়। টুনি এসেছিস? ভালোই হয়েছে, তাড়াতাড়ি বাসনগুলো মেজে নে তো, রান্নাটা বসাতে হবে। তোর দাদা আজকে তাড়াতাড়ি কাজে বের হবে। আমি কাজ করতে আসিনি দিদি, আমি কাজে আর আসতে পারবো না সেই কথাটাই বলতে এসেছি। কি আবোল তাবোল বকছিস? কাজ না করলে খাবে কি? ও বুঝেছি, টাকা দেইনি বলে মন খারাপ করেছিস। আচ্ছা, এবার তোকে 200 টাকা বাড়িয়ে দিব। তুমি আমাকে 200 টাকা দিতে চেয়েছো, আমি তাতে খুশি হয়েছি দিদি। এখন আর আমার কিছু লাগবে না।
সৃষ্টিকর্তা আমার কষ্টের দিন দূর করে দিয়েছে। একটা কথা দিদি, আমরা গরিবরা কিন্তু সৃষ্টিকর্তার পরে তোমাদের দিকেই তাকিয়ে থাকি, আমাদের উপর তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায়। কিন্তু তোমরা আমাদের পোকামাকড়ের থেকেও ছোট ভাবো। কাউকে সাহায্য করলে কখনো কমে যায় না দিদি, বরং সৃষ্টিকর্তা তাকে আরো তার দ্বিগুণ দান করে। তুমি আমাকে এতদিন তোমার বাড়িতে কাজে রেখেছো, তার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করো দিদি, আমার মতো অসহায় পাখিদের যেন আমি সাহায্য করতে পারি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।